হ্যালো এভরিওয়ান, তো এখানে দেখো বাবা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে। একটা নয়, দুটো নয়, প্রায় অনেকগুলো। দেখে কি বুঝতে পারছো কটা ইলিশ মাছ? আর ইলিশ মাছের সাইজ গুলো কিন্তু খুব ছোট ছিল না, ঠিকঠাকই ছিল। এই ইলিশ মাছ দিয়ে আজ আমাদের হবে ইলিশ মাছের পাতুরি। মা এখানে ভালো করে ইলিশ মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর ইলিশ মাছের পাতুরির জন্য কিন্তু এখানে সর্ষে বাটা রেডি। আর পাতুরিটা হবে কিন্তু আমাদের লাউ পাতায়। কলা পাতা না থাকলে মাঝে মধ্যে লাউ পাতাতেও ইলিশ মাছের পাতুরি খেয়ে দেখো, দারুণ হয়। এখানে তো লাউ পাতাতে ইলিশ মাছ নিয়ে ভালো করে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে দিতে হবে। আর তারপরে উপরে একটা লঙ্কা দিয়ে জিনিসটাকে বেঁধে দিলেই একদম এক এক করে রেডি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো কিভাবে হচ্ছে আমাদের ইলিশ মাছের পাতুরি, তাও আবার লাউ পাতায়। সবটা হয়ে গেলে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে তারপর পাতাটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো চলো দেখতে থাকো কিভাবে এই জিনিসটা হচ্ছে। বেশ সুন্দর করে টাইট করে সুতো দিয়ে এখানে আটকে নিতে হবে, যাতে সর্ষে বাটাটা বাইরে না বেরিয়ে চলে আসে। তারপরে এখানে একটু তেল দিয়ে কড়াটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে তেলটা সব জায়গায় যায়। তো তারপরে এক এক করে সব মাছগুলো এখানে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর তারপরেই আমাদের রেডি গরম গরম লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি। এই সুতোগুলো ছাড়াতে কিন্তু একটু সময় লাগে, তো সেই কারণে মাই এখানে ছাড়িয়ে দিচ্ছে জিনিসটা। আমি তো এখানে ভাত নিয়ে বসে পড়েছি। আর এই ইলিশ মাছটা খেয়ে দেখো, কিন্তু দারুণ লাগে, একটু যা সময় লাগে সুতো ছাড়াতে। তারপর এখানে আমাদের একদম রেডি হয়ে গেছে। আর ভিতরে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, জাস্ট দেখো। এবার তো খেয়ে দেখার পালা। আমি এর আগেও খেয়েছি লাউ পাতা ইলিশ মাছের পাতুরি, দারুণ টেস্ট লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো এখনের মতো টাটা। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।